গত ভিডিওতে আমরা মাছ কিভাবে এঁকেছিলাম সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব রংটা কিভাবে করব। তো চলো দেখে নিই। রং করার জন্য তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা কালার নিতে পারো, এরপর রং করতে পারো। আমি এখানে অরেঞ্জ কালার দিয়েই রংটা করে নিয়েছি, লাইক অ্যাজ গোল্ড ফিশের মতো। রং করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, রংটা বর্ডারের যে দাগগুলো আছে ছবির সেগুলোর থেকে আগে করবে, তাহলে এই যে রংটা যে আমরা বাহিরে চলে যায় ওই সমস্যাটা আর করবো না। মানে দাগের পাশের রংগুলো আগে করে তারপরে ভেতরের রংগুলো করে ফেলবা, তাহলে রংটা আর ছড়াবে না। আর এখানে আমি খুব অ্যাভেলেবল যে রংগুলো পাওয়া যায় সেগুলোই ইউজ করেছি। এটা প্রতিটা লাইব্রেরিতে পেয়ে যাবা, মোম রং, বা এখানে তুমি অন্য যে কোনো রং ইউজ করতে পারো, এটা তোমার ইচ্ছে। মাছের লেজ বা পাখাগুলো রং করার সময় একটু সাবধানে করবে যাতে রংটা বাহিরে চলে না যায়। রং করার পরে হাত দিয়ে রংটা একটু ঘষে দিবে, যেহেতু এটা মোম রং, তাহলে দেখবা যে কালারটা যেমন ছিল তার থেকে আরো সুন্দর হয়েছে, আর কালারটা একটু মনে হয় যে আরো ঘন বা গাঢ় হয়েছে। এই কাজটা শেষ হলে এবার পেন্সিল দিয়ে ছবিটাকে একটু বোল্ড করে নিবা। কালারটা মেশানোর পরে এবার পেন্সিল দিয়ে ছবিটা একটু বোল্ড করে নিবে। এভাবে যদি করো তাহলে দেখবে যে মাছের ছবিটা আর একটু ফুটে উঠেছে। রং করার পরে কেমন ফ্যাকাশে হয়ে যায়, যে ভাব থাকে একটা ফ্যাকাশে হওয়া, ওই ভাবটা তখন আর থাকে না। পেন্সিল দিয়ে এভাবে করে নেবে। যেহেতু এটা চাঁদা দিয়ে মাছ আঁকা শিখিয়েছি, তো এই পুরো বডিটা তুমি চাঁদা বসিয়েই করতে পারো, খুব সহজ হবে আর ছড়াবেও না। এভাবে পুরো মাছটা বোল্ড করে নিবে, মানে হাইলাইট করবা, তাহলে দেখবা যে মাছের যে ছবিটা রং করার পরে ছিল সেটা আরেকটু সুন্দর লাগছে। আর আমি তো যখন ছবিটা এঁকেছিলাম তখন বলেছিলাম যে মাছে যে আইসটা থাকে সেটা এখন দিব না, কারণ রং করার সময় তাহলে মাছটা কালো হয়ে যাবে। এটা যখন আমরা রং করবো, রং করার শেষে দিব, তাহলে আর ছড়াবে না। সেটাও আমরা রং করার পরেই দিয়ে দিব। আর এই যে মাছের পাখাগুলো, এগুলোকে পেন্সিল দিয়ে এভাবে একটু দাগ দিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগবে। এখন আমরা মাছের যেই আইসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমি খুব সহজে দেখানোর চেষ্টা করেছি, আশা করি এটা শিখতে তোমাদের তেমন অসুবিধে হবে না। চাইলে আমার থেকে আর বেটার ভাবেও শিখতে পারো। তো এই ছিল মাছ রং করার ভিডিও। ছবিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অন্য কোনো ধরনের ছবি আঁকার যদি প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।